বিশ্বনবীকে যারা নূরের তৈরি বলে নিঃসন্দেহে তারা ভুল বলেছে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তিনি ছিলেন মাটির তৈরি। কারণ কালামুল্লাহ মাজিদে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন বাশার। বাশার মানে হচ্ছে মানুষ। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানে মানব পিতা। তিনি সব মানুষের পিতা ছিলেন। তো আল্লাহ বলেছেন আপনি বলুন মানুষদেরকে যে আমি তোমাদের মতোই মানুষ, তবে কিছু পার্থক্য অবশ্যই আছে। যেমন ইউহা ইলাইয়া, আমার নিকটে ওহী নাজিল করা হয়, এটা তোমাদের নিকটে আবার হয় না। তো এরকম কিছু কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। তবে একথা অবশ্যই সঠিক যে তিনি মাটির তৈরি একজন মানুষ ছিলেন। অন্য আয়াতের দ্বারা বিষয়টি আরেকটু স্পষ্ট হয়। এটা রয়েছে সূরাতুস সদের 71 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করব মাটির দ্বারা, প্রত্যেকটা বাশারকে সৃষ্টি করব মাটির দ্বারা। তো বিশ্বনবী যেহেতু আমাদের মধ্যে বাশার ছিলেন, আর আল্লাহ বলেছেন বাশারকে তিনি মাটির দ্বারা সৃষ্টি করবেন, কাজে এখান থেকেও বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষ ছিলেন। এবং মাটির তৈরি বলার মাধ্যমে আসলে তার এখানে সম্মানহানি করা উদ্দেশ্য না, বরং আমার মনে হয় এর দ্বারা তার সম্মান আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে নূরের ফেরেশতারা আমাদের মাটির আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল তারা। তো এখানে দেখা যাচ্ছে যে নূরের চাইতে মাটিকে আল্লাহ বেশি সম্মানিত করেছিলেন। আবার মাটি হচ্ছে তহুর। তহুর মানে হচ্ছে আত-তাহিরু ফি নাফসিহি ওয়াল মুতাহিরু লিগাইরিহি। এটা নিজে যেমন পবিত্র, প্রয়োজনের তাগিদে এটা আপনাকেও পবিত্র করতে পারবে ইনশাআল্লাহ। প্রয়োজনের সময় আপনি পানি পাচ্ছেন না, আপনি যদি পবিত্র মাটিতে তায়াম্মুম করেন আপনি পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি যদি নূরের নিচে বসে থাকেন আপনি পবিত্র হবেন, এমন কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি মানুষ বলাতে এটা যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা পোষণ করা হয়, তেমনি আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বনবীকে এটা যথাযথ সম্মান করা হচ্ছে। বরং নূরের তৈরির চাইতে মাটির তৈরি বলাটাই বেশি সম্মানের বলে মনে হচ্ছে। আল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা গ্রহণের তৌফিক দান করুক, আমিন।